দুর্গাপুরে বিজেপির পরিবর্তন যাত্রা পোস্টার লাগাতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বিজেপি কর্মীরা। এসআইআর এর নাম নেই কেন, এই প্রশ্ন তুলে সরব স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, যাকে ঘিরে তোলপাড় দুর্গাপুর। এটা তৃণমূলের চক্রান্ত অভিযোগ বিজেপি। স্থানীয়দের প্রতিবাদ, এটা অভিযোগ অস্বীকার তৃণমূলের। পরিবর্তন যাত্রায় পোস্টার লাগাতে গিয়ে এসআইআর ইস্যুতে স্থানীয়দের বিক্ষোভের মুখে বিজেপি কর্মী সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও, যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আমরা। ঘটনা সূত্রপাত শুক্রবার সকালে দুর্গাপুরে নিশান হাট বস্তি এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা পোস্টার লাগাতে যায় বিজেপি কর্মী সমর্থকরা। আর ঠিক তখনই এসআইআর এর নাম বাদ পড়া মানুষজনের চরম বিক্ষোভের মুখে পড়ে বিজেপির ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক দে ও তার অনুগামীরা। এতদিন কোথায় ছিলেন, কেন তাদের নাম এসআইআর এ নেই, প্রশ্ন তুলে সরব হয় স্থানীয়রা। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন বিজেপি কর্মীরা। আর এই বিক্ষোভের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে ভোটের আগে তোলপাড় হয় দুর্গাপুর। আগামী 10ই মার্চ বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি আছে দুর্গাপুরে। ক্ষুদিরাম মাঠে রয়েছে জনসভা। এর পোস্টার লাগাতেই তারা নিশান হাট বস্তিতে গিয়েছিলেন। তার তৃণমূল কর্মীরা তখন তাদেরকে রে করে তেড়ে আসে বলে অভিযোগ বিজেপির ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক দে। হারের ভয়ে তৃণমূল এসব করেছে অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ই। স্থানীয়রা প্রতিরোধ গড়েছে এসআইআর এর ইস্যুতে। এর সাথে দলের কোনো যোগ নেই, আসলে ওটা বিজেপির পরিবর্তন নয়, মরণ যাত্রা হবে। পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিদ্যুৎ মন্ডলের। গোটা ঘটনার জেরে দুর্গাপুরের 18 নম্বর ওয়ার্ডের নিশান হাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বন্ধ করেছে, নাম ডিলিট হয়ে গেছে। সেগুলোর বেলায় কজনের বাড়ি গিয়ে নাম ডিলিট ঠিক করছো তোমরা? কোথায় যাবে? কোথায়? শনিবারে লাস্ট ডেট, কোথায় যাবে তোমরা? এখনো গেছো? এখানে অনেক নাম ডিলিট হয়েছে। কোথায় গেছো? করছি আমরা, তুমি কোথায় গেছো? কি করলে? হ্যাঁ, নাম ডিলিট হয়ে গেছে। ইয়ার কি মারছো তোমরা? ওইখানে যে সেগুলো না করে পোস্টার টাঙাচ্ছ। পোস্টার টাঙাচ্ছ, পোস্টার বানাতে এসেছো এখন। সরকারি ওয়াল না, তুমি সরকারি ওয়াল না, দাঁড়াও। না, বোঝার কথা নয়। দাঁড়াও, পয়েন্টের কথা বলে বোঝার কথা নয়। যখন এসআইআর নাম ডিলিট হয়ে গেছে, তোমরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছো। ফর্ম 6 নম্বর ফর্ম ফিল আপ করে বলছে এখানে চলে যাও, ওখানে চলে যাও। তোমরা গেছো তাদের সাথে? গেছো? সেসব না করে পোস্টার টাঙাচ্ছ। এসআই যে মানে যারা আছে খোঁজ নিয়েছে, করছি আমরা। আমরা বলেছি বাড়ি বাড়ি যাবো, কোনগুলো বাদ গেছে। ঠিক আছে, কবে যাবে? আজকালের মানে শনিবারে কাল লাস্ট ডেট, 4টার সময় আমাদেরকে জমা দেওয়া। হ্যাঁ, ইনিও জানেন না, ইনিও জানেন না, আপনারা কিছু জানেন না। চলে এসেছে পোস্টার টাঙাতে চলে এসেছেন শনিবারে, কালকে লাস্ট ডেট, সেসব জানেন না। পাড়াতে অনেক নাম ডিলিট হয়ে গেছে। আপনি পোস্টার এই সরকারি ওয়াল है कि नहीं? ঠিক আছে, সেসবের পাশে না দাঁড়িয়ে পোস্টার টাঙাচ্ছেন। পোস্টার টাঙাবেন, তখনই টাঙাবেন। মানুষের পাশে আগে দাঁড়াবেন, মানুষের পাশে। পরিবর্তন তো নয়, এটা পরিবর্তন যাত্রা বলে ওদের কিছু ছিল না। ওরা একটা করে হ্যান্ড দিয়ে স্লিপ ঘরে ঘরে দিচ্ছিল। হ্যাঁ, যেটা পরিবর্তন যাত্রা না মরণ যাত্রা জানি না। হ্যাঁ, কিন্তু এটা মানুষ প্রতিরোধ করেছে এসআইআর এর নাম নিয়ে। ওরা কিছুদিন আগেও পর্যন্ত প্রতিশ্রুতি দিয়েছিল কারোর নাম তোমাদের বাদ যাবে না, এই হবে। কিন্তু মানুষ এখন যখন লিস্ট বেরিয়েছে, ওদের কারোর জুডিশিয়াল কারোর ডিলিট, জ্যান্ত মানুষের ডিলিট হয়েছে, সেই সব নিয়ে ওরা প্রতিবাদ করাতে ওরা আস্তে আস্তে সরে গেছে। এই ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, পুলিশকে বলবো ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কিন্তু ওই রাস্তায় যেয়ে পরে আন্দোলন করতে বাধ্য হবো। আর যারা বলছেন চমকাচ্ছেন, মনে রাখবেন 2 মাস সময় আছে। আর কোথায় যাবেন, কয় থাকবেন? আমরা চাই বাংলার শান্তি, আজ দুর্গাপুরে শান্তি চাই। এই অশান্তি ছড়াচ্ছেন, এই অশান্তির আগুনে কিন্তু আমরা পুড়তে হবে, এটা পরিষ্কার বলে দিচ্ছি। সাবধান হয়ে যান। আমরা কিন্তু হাতে জোরে বসে নেই, আমরা বাড়িতে বসে নেই। মনে করেন কোনো বাড়িতে চমকাবেন, আমরা চমকাতে পারি। এই রাস্তা যদি হয় তখন দায় থাকবে তৃণমূল কংগ্রেস, দায় থাকবে পুলিশ।